চাচার কইলেন না কাইবে হালুকা হ্যাঁ কয় মুই কইতে তা ফাল রইছে এ মিজান ভাই আপনি এটা কি লইলেন ভাই তা ফাল তো ভালো হইবে মাছতে ভালো হইনি দেখেন নেই আচ্ছা দর্শক ওনাদের কিন্তু মাছ ধরার থেকেও বেশি সময় লাগে এই বড়শি গুছাইতে বড় মাছ করতে মজাই লাগে কি হ্যাঁ ভাই বিশেষ করে খসি তুলতে আজকে সব থেকে ভালো মাছ মানে আপনারাই পাইছেন অন্যরা কেউ তেমন ভালো মাছ পায় না আরে মে আন্দি আমনে ভাই তাড়াতাড়ি এত তাড়াহুড়ো কি? দেখবেন না আছে আরে ভাই এত তাড়াহুড়ো কি আস্তে আস্তে যাই। তাড়াহুড়ো আছে না আরে কাদা জঙ্গল এই ভিতরে দৌড়াইতে পারে মানুষ। তাড়াতাড়ি আন্দি আমনে দেখকে যান কি হানা আইছি কি কি হইছে কি কোন দিন দেখকে যান দি ওই দেখেন ও দি মাই গড দেখেন দি মাশাআল্লাহ দি বিশাল বোট হ্যাঁ বোট দর্শক আপনাদের জন্য দেখেন এই যে বোট বানাই নিয়ে আইছে এটা কিসের বোট ভাই এরা ভাই এখন বর্তমানে বর্ষির বোট বর্ষির বোট আষাঢ় মাসে ইনশাআল্লাহ আমনে গিয়ে ইলিশ মাছ ধরব ইলিশ মাছ ধরবে হ্যাঁ, এই যে ইলিশ দেখেন মাছ ধরবো। কত বড় বোট বানাই নিয়ে আইছে রুবেল ভাই আর আবুল কাকা এই আইছেন কবে আপনারা আইসি কাল গাড়ি আইছেন কাল হয় ও তাই খবর পেলেন কেমন যে আমরা এই জায়গায় পাইছি হুনছি কই ভাই ধরেন, গেলে ধরেন, কই ধরেন, নাই ধরেন, ধরেন। খবর পাইছি আপনি রেইনে যে আপনি এই আইছেন হেইয়া। এই পরে আইছি কই তাহলে হেডে তো ভাই গেলি পাম বাইরে চিন্তা করেন জামাই মেয়ে আসেন আসেন আর আসেন, আমার তো আপনি মোটামুটি আইডিয়া থাকে আপনি এই এর আশেপাশেই থাকেন এই রাস্তা জানি তো মাশাআল্লাহ আমরা নতুন বোটে উঠে গেলাম আবুল কাকা আছে রুবেল ভাই আছে মিজান ভাই আছে ওই আর এবছর হইছে আমাদের টিমে নতুন আবার আইছে বেল্লাল বেল্লাল। হ্যাঁ বেল্লালরে আপনারা গেলবার সাথে দেখছেন মাঝখানে ও একটু মানে অন্যদিকে গেছিল এখন আবার আসছে তো এখন এই যে নতুন বোট তো কাকা কি অবস্থা এতদিন বইছে মানে মোটামুটি তো 1 মাস লাগাইছেন বোট বানাইতে 1 মাসের বেশি প্রায় 60,000 টাকা এই বোটটা বিল হইছে মিস্ত্রি বিল হ্যাঁ এই বানাইতে না এই লইয়েছি দর্শকের একটু আনন্দ দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা বেশি এই তুমি যাই করো না গাঙ্গে ছোট ঢোলে ঢোলে মাথা ঘুরায় মমিয়ায় হেইটা বাদ দিয়া দর্শকের জন্য এইটা বানাইছি যে তাকে মনে আনন্দ দিতে পারি মাছ ভালো করে ধরতে পারি এই আচ্ছা, জন্য আচ্ছা। একটু বড় বানাইছি নতুন বোটে বেড়ারা আমার ধরে নিয়ে এলাম তো মিষ্টি কেমন লাগে এখন হ্যাঁ। আর জঙ্গলে মিষ্টি পাই কই এই জঙ্গলে মিষ্টি পাওয়া যাইবে না ভাই। তরে যাইয়া পরে দেখি না আচ্ছা, মানে একদম আমি হইছে ওনাদেরকে যে চিনির মিষ্টি খাওয়াতে না পারলেও মানে রসগোল্লা মাছ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে অবশ্যই হ্যাঁ। ঠিক আছে রসগোল্লা মাছ মানে যেগুলো খাই নাই আমরা রসগোল্লা মাছ দেখতে একদম রসগোল্লার মতো হ্যাঁ, হ্যাঁ। চলবে না চলবে চলবে ওকে তাহলে চলেন আমরা হচ্ছে মাছ আনার ব্যবস্থা করি জামাই মিয়া কোথায় আপনি এখন ওই রসগোল্লার মতন মাছটা দিলে আনেন আজকে নতুন বোর্ডের আয়োজনে আমরা ওইটারই ইয়ে করি দৌড় দেন কিছুক্ষণ আগে সেটা মানে একদম সুপার কোয়ালিটিটা মাছ পাইছি আমরা আমাদের এক জেলে ভাই দিয়ে গেছে জামাই মিয়া সেটা নিয়ে সুখ জামাই তো চলে গেল মাছ আনতে আর চলুন আমরা একটু বোটটা নিয়ে ঘুরে আসি নাকি কাকা একটু ঘুরে আসি দেখি বোট কেমন চলে নতুন বোট রুল ভাই আপনি কি রেডি হ্যাঁ এইটি হ্যাঁ? তো আইয়ে দেন না এটা খাইছি জান আনকমন মাছ কিন্তু আন্দি কি না কি মাছ লই আইলেন আপনি আর ও কি আই ও কি আই এর মধ্যে ইয়া পাইলেন কই এটা কি ভাই এটা কি কি কোন দেহি লেজ দেখে কইতে পারবেন কি কি মাছ এটা লেজ দেখিয়া হ্যাঁ খোলেন দেহি হ্যাঁ? আচ্ছা ফিশ বেলির মাছ ওরে থামেন তোর বুকে এমনি লোট দৌড়ে লাফায় আনো লাফায় ভাই মানে ও কি আই আহা, এ দেখ। রসগোল্লা না এককালে রসগোল্লা না? ভাই, এ, মিজান ভাই, রসগোল্লা না হ্যাঁ হ্যাঁ তাই কালারটা দেখি, দেখি কালারটা পাইলেন কমে কিন্তু ওরে বিয়াডা এ কোন কোন দেন দিমি নদীর কাতল নদী মানে নদীর পাঙ্গাস খাই আমরা অন্যান্য মাছ খাই কাতল কিন্তু খাই না অনেক দিন যাবত হ্যাঁ অনেক দিন যাবত আমরা যদি এরকম যে আতা তাওয়ার আল্লাহ লাফাইছে ও দর্শক মাছটা দেখেন জাস্ট আজকে হচ্ছে সকালবেলা ধরা পড়ছে সেখান থেকে আমাদের ফিশ ভ্যালিতে গেছে আর ফিশ ভ্যালির আমাদের যে ক্যারিং বোট আছে সেখান থেকে নিয়ে এসছে জামাই মিয়া ওরে ভাই রে ভাই কি মনে হয় একদম মরিচ ডলে দিয়ে রাখছে না মরিচ ডলে দিয়ে রাখছে না হ্যাঁ আয় হায় রে মরিচ না ভাই মরিচ হইল তোরতে ও তাইলে মাছের কানসার কালার 5 কেজি হইবে 5 কেজি হইবে না ওই 4.5 কেজি 5 কেজি রুমেরই আমরা আসি একদম নিরিবিলি জঙ্গলে একদম নিরিবিলি প্রকৃতির সাথে মিলেমিশে হচ্ছে আমাদের রান্না বান্না হবে 4.5 কেজি ওজনের কাতলা মাছ আর আমরা এখানে কিন্তু আর অন্য কোনো লোক নাই হ্যাঁ 2 জন জেলেরা আসবে আশেপাশে প্রথমেই খসি তুলতে হবে
তো একদিকে হচ্ছে আমাদের মাছ কোটার কাজ শুরু হয়েছে, আর এইদিকে কিন্তু আবুল কাকা কি করছেন? ও আবুল কাকার ভাত রান্না হয়ে গেছে, এই ভাত রান্না হয়ে গেছে। বড় মাছ করতে মজাই লাগে কি, বিশেষ করে খসি তুলতে। আর আজকে তো বোর্ডে তো নতুন বোর্ডে তো সব খসি আর খসি, খসিময় বোট হয়ে যাবে। অবশেষে মাছ কোটার কাজ শুরু হইলো আমাদের। ওটার ভালো যন্ত্র নাই যদিও। রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। পিসগুলো কেমন হয়েছে দেখি, বিস্কুটের মতন কি হয়েছে পিসগুলো? আহ একদম না, এটা পিঠের মাছ। আচ্ছা, আর পেটির মাছ আলাদা হয় না এখনো? এই তেল হইছে কি দিন পেটিতে, ভরপুর তেল ভরপুর তেল ভরপুর তেল। ওরাই দেন মাছটা বর করতেছে তো বর কো। হ্যাঁ হাই হাই রে, এটা কি ফ্রাই হবে? ফ্রাই ও, এটা হচ্ছে ফ্রাই, আর এগুলো হবে হচ্ছে ঝোল কারি। আচ্ছা আচ্ছা, দুই ভাগ হইছে। কোটা হয়ে গেছে, এবার ধোয়ার কাজ চলছে আমাদের। আরে মাছ রে, আল্লাহ এই একটা খাইলি তুই জিবি। আপনি আপনার সেই ঐতিহাসিক কড়াইটা বের করছেন? মাশাআল্লাহ, তেল তো কমই দিয়েছেন চাচা। তেল তেল না দিলে হবে না, গরুর না ছাগলের না মাছ তৈরি না দিলে ভালো হবে না। না তো চাচা হচ্ছে এই মাছগুলো নিচে এগুলোকে ফ্রাই করবে। হ্যাঁ, এই জন্য নিচে এই যেগুলো আছে এগুলো হচ্ছে রান্না হবে। ভাই চর্বি হয়েছে কতগুলো? এই যে ভাই ওরে চর্বি রে। মাছ নিয়েছে এখানে 7 পিস। 7 পিসে মানুষ কয়জন? আমরা মানুষ 6 জন। আল্লাহ যদি আবার একজন পাঠাই দেয় না, ও মেহমান টেহমান আসতে পারে, আলাদা এক্সট্রা রাখা হইছে। ভালো ভালো। অবশেষে আমাদের মাছ ফ্রাই শুরু হলো। একটাই দিব ঠিক আছে। মাছের এক একটা পিসে কয় গ্রাম ওজন আছে চাচা? 200 না 250 300 হবে, 250 300 গ্রাম হবে পার পিসের ওয়েট। একদম দেশি সরিষার তেল দিয়া মাছ ভাজি চলছে। এইটার যে স্মেল, এই স্মেলে জঙ্গল থেকে কিনে আবার বাঘ মামা এসে বলে হালুম, তোরা যা করো কর, আমারটা আমার দিয়ে ল। চাচা তাইলে কেমন হইবে ব্যাপারটা? হ্যাঁ ব্যাপারটা কিরম জানেন? কিরম? ওই যে আপনি চাচার করলেন না কাইপে হালু কয়, হ্যাঁ কয় মুই কইতে তাই বাঘেরও চাচাই কইবে আমি কইতে পারি না, আমি জানি না। হ্যাঁ চাচা এই কবা এরকম রকম তাও ঠিক। তাহলে কড়াইটাকে একটু পরিবর্তন করা যায় না? কড়াইটা পরিবর্তন করবো না, বর্ষে এখন করছি এটাও করবো না। তাই না? হ্যাঁ, এক সাইড বাজি হয়ে গেছে। আচ্ছা, আহ রে কি কালার রে। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে মাছ ভাজিটা, বাহ কে বাত। সো একদিকে আমাদের মাছ রান্নার কাজ চলছে, আর আমি হচ্ছে আবুল কাকার নতুন বোটের এই যে এটা হচ্ছে কেবিনের উপর উঠে বসছি। জামাই মেয়ে আছে সাথে, আর আমরা এখন বোটে 3 জনই আছি। বাকিরা হচ্ছে গেছে জঙ্গলের ভিতরে, তাদের নাকি কি কাজ আছে, তারা জঙ্গলে হচ্ছে ইয়ে খাইতে গেছে, হেতালমাতি। এই একটু জল দিয়ে দিছি, এই মাছটা সেদ্ধ হইবে, আবার এই হুগনো হুগনোই বানাম। আচ্ছা, তো তেল গরম হইলো, পেঁয়াজ রসুন দেওয়া হলো ভিতরে। সরিষার তেলের রান্না স্মেলটাই আলাদা। তো কষাইতে হবে না, কষাইতে হবে, ভালো করে কষাইতে হবে। এই হচ্ছে আবুল কাকার বহরের আর একটা নৌকা। ওনারা গেছিল সমুদ্রে মাছ ধরতে, মাছ ধরে আসলো। মানুষ নাই আমাগো, আমরাই। মাছ পাইছেন? কেমন পাইছেন ভাই শহীদুল ভাই? কেজি 10-15 হবে? কেজি 10-15 হবে? আচ্ছা আসতেছি আসতেছি, মাছ দেখতে আসতেছি। এই যে কাকা হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিল, বেশ ধুমধারাক্কা মরিচের গুঁড়া। একটু জল দিয়ে দিলাম, একটু দেন না কষানোর জন্য যতটুকু দরকার। রান্না বান্না চলুক। এখানে শহীদুল ভাই আইছে, মাছ ধরে আইছে। শহীদুল ভাই মাছ পোনা কেমন পাইছেন? ভালোই দিছে না? ওনাদের কিন্তু মাছ ধরার থেকেও বেশি সময় লাগে এই বড়শি গুছাইতে, নাকি? হ্যাঁ, আপনাদের ভিতরে মেইন বড়ি কেটা, বড়ি ফালায় টানে কেটা? এই লোক। ও কি কি মাছ পাইছেন? এগুলো আছে মিক্স, কট্টা পোয়া, তারপর হচ্ছে ছোট তুলোর ডাডি, গাগরা ট্যাংরাও ভিতরে আছে, আর হচ্ছে যে চটা বাইলা, এগুলো মিক্স হয়েছে। এই আর এই হয়েছে যে আসল মাছ,
আজকে সব থেকে ভালো মাছ মানে আপনারাই পাইছেন, অন্যরা কেউ তেমন ভালো মাছ পায় নাই। একদম তরতাজা। একটু পানি দেন, মাছগুলো একটু শুকোই শুকোই যাইতেছে মনে না হয়। এখন পানি দেব না, এখন তাই পানি দেব না। এখন দেওয়া যাবে না? না কাকা কিন্তু এই যে আমাদের ঝোল তরকারির রান্না সেটা কিন্তু শুরু করে দিল। কড়াইতে অবশেষে মশলা কষাইছে, তারপরে হচ্ছে এখন মাছ উঠছে। কষানিতে নো কম্প্রোমাইজ। হ্যাঁ, সো আমাদের এখানে কিন্তু কষানোটা হয়, একদম প্রপারলি কষানো হয়। আপনারা বাসা বাড়িতেও হয়তো এতটা ভালো করে কষান না মাছ। এই জল দিয়ে দিলাম। কি মাছ কি কষানো হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, তো এখন জল দিয়ে ঢেকে রাখতে হবে, এই তো? হ্যাঁ। ভাই আপনাদের বড়শি গোছানো কত দূর? আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট। কাকা আমাদের কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা হবে? ওকে। এই টিপটিপানি আগুন দিয়েই হচ্ছে আমাদের এগুলো সিদ্ধ করতে হবে। দেখা যাক কি হয়। জঙ্গলে যাই কি করলেন আপনারা? হ্যাঁ, শিয়াল টিয়াল দেখা হয় নাই? ভাগবাটোয়ারা শুরু হবে। এই চাচা মোহাম্মদ আবুল চলে আসছে, আর আমরা কিন্তু সবাই বিশাল নৌকাটার ছাদের উপর বসে গেলাম। মোটামুটি অনেক মানুষ, 8-9 জন বসছি মাশাআল্লাহ। ব্যাস ভাগবাটোয়ারা শুরু হয়েছে। আমার একটা ভাঙ্গা অংশ দেন, কারণ আমি ভাজা মাছ এমনি বেশিটা খাইতে পারবো না। তোমার রাস্তাও তো একটা দিছিল না, ভাজা দেন, এই অর্ধেক দেন আর কি। এই সাইজগুলো সেই না? তা ফাল রইছে। এই মিজান ভাই আপনি এটা কি লইলেন? ভাই তা ফাল মাখতে ভালো হইবে। আচ্ছা দর্শক, একটা জিনিস দেখেন, আজকে ভাতটা কিন্তু আগেই বলছি যে আউশ চাউলের ভাত। এই যে সেই ব্রাউন কালারের আউশ চাউলের ভাত, একদম খাঁটি বাঙালি ভাত বলা যায় এটাকে। চলুন খাওয়া শুরু করি, দেখা যাক। দেখছেন মাছটা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ। শুরু করলাম, বিসমিল্লাহ। নদীর মাছ বলে কথা। এবারে চলুন আউশ চাউলের ভাত খাই। মিনিকেট চালের ভাত যদি আপনি 1 কাপ চালের ভাত খাইতে পারেন, এটা খেতে পারবেন 1.5 কাপ চালের ভাত। এই যে পেটের মাছ দেখেন, পেটের মাছের চর্বি কীরকম একদম। যারা হচ্ছে চর্বিওয়ালা মাছ খুঁজেন, কারণ চর্বিতে তো মাছের চর্বিটা কিন্তু আমাদের জন্য উপকারী। গরুর গোস্তের বা খাসির মাংসের চর্বি যেমন ক্ষতিকর, মাছের চর্বি ঠিক তেমনি উপকারী। সো এই হচ্ছে সেই চর্বি। দারুণ টেস্টি। আর এই হচ্ছে মাছ। মোর কাছে রান্নাটা ভালো লাগে। আপনার রান্নাটা সদুল ভাই? বহুত বেশি রান্দার কুলে পড়ছে। আমারও রান্নাটা ভালো লাগছে, কারণ মাছ ভাজি করলে আসলে মাছের যে টেস্ট ওইটা থাকে না আমার কাছে মনে হয়। অথেন্টিক টেস্টটা মাছ রান্না করলে, কাঁচা রান্না করলে পাওয়া যায়। আপনারা যারা চাষের মাছ খান তারা তো মাছ কাঁচা রান্না করে খাইতে পারেন না, কারণ কি মাছ দিয়ে গন্ধ আসে। মানে আমরা ভাই খাই ন্যাচারাল মাছ, নদীর মাছ, সাগরের মাছ, এই মাছে গন্ধ আসে না। এটা কাঁচা রান্না করে খাওয়া যায় এবং অনেক সুস্বাদু কাঁচা রান্না করে খাইলে। সো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে, অনেকের খাওয়া হয়ে গেছে, আমরা এখনও আসি। কাতলা মাছ যত মজার হইতে পারে, আজকের মাছটা মানে না খাইলে বুঝতাম না। খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন তরতাজা ফ্রেশ কাতলা মাছ সহ নদীর বা সাগরের যে কোনো ধরনের একদম তাজা মাছের স্বাদ যদি আপনিও নিতে চান, কিংবা আপনার আপনজনদেরকে উপহার স্বরূপ দিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। স্ক্রিনে দর্শন নম্বর যোগাযোগ করলে কিন্তু এমন মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। সবাই ভালো থাকবেন, চারপাশে সবাইকে ভালো রাখবেন। অ্যাডভেঞ্চার ভিডিও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।